তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে থামা সিনেমাটা নিয়ে কথা বলবো। ম্যাডক ফিল্মসের নতুন রিলিজ হওয়া সিনেমা কালী পুজো উপলক্ষে রিলিজ হয়েছে। তো কেমন হলো এই সিনেমাটা? এটা ম্যাডক ফিল্মসের যে হরর সিনেমাটিক ইউনিভার্স আছে, যেখানে স্ত্রী ভেড়িয়ার মতো সিনেমা আছে, ওই ইউনিভার্সেরই পার্ট থামা। সিনেমাতে মুখ্য চরিত্রে আয়ুষ্মান খুরানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং রশ্মিকা মান্দানা আছে। তো এই সিনেমার গল্পটা বেসিক্যালি দেখানো হয়েছে যে বেতাল বলে একটা জাতি রয়েছে যারা জঙ্গলে থাকে। এই জাতির একটা ক্যারেক্টার হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে বেসিক্যালি থামা। তো সে অনেক বছর ধরে গুহাতে বন্দি আছে। এবার সে কেন বন্দি আছে এটা আমি ভিডিওতে বলবো না, স্পয়লার হয়ে যাবে। এবং ওই জাতিরই মানে বেতাল যে জাতিটা রয়েছে সেই জাতিরই আর একটা ক্যারেক্টার হচ্ছে রশ্মিকা মান্দানা। এবারে আয়ুষ্মান খুরানা যে নর্মাল একজন মানুষ, সে অ্যাডভেঞ্চারের জন্য জঙ্গলে যাচ্ছে ব্লগ বানানোর জন্য। এবার তার পরিচয় হচ্ছেই রশ্মিকা মান্দানার যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে একটা বন্ডিং হচ্ছে, ভালোবাসা তৈরি হচ্ছে এই ক্যারেক্টারটার সাথেই। এরপর রশ্মিকা মান্দানা আয়ুষ্মান খুরানার সাথে মানুষের জগতে আসছে। তারপর কি হচ্ছে সেটার জন্য অবশ্যই তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে। এর বেশি আমি বলতে পারছি না, কারণ স্পয়লার হয়ে যাবে, গল্পটা পুরোটাই বলে দেওয়া হবে। তো অবশ্যই সিনেমাটা দেখো, খুব এন্টারটেনিং একটা সিনেমা, মজা পাবে। হ্যাঁ, আমি বলবো না যে স্ত্রীর মতো হয়েছে বা ভেড়িয়ার মতো হয়েছে, এতটা এন্টারটেনিং, কিন্তু ভালো, ওয়ান টাইম ওয়াচেবল, মজা পাবে সিনেমাটা দেখে। সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আয়ুষ্মান খুরানা তার সিনেমার মধ্যে পারফরমেন্স বেশ ভালো লেগেছে। কমেডি টাইমিং আয়ুষ্মান খুরানার ভালো হয় প্রত্যেকটা সিনেমাতেই। তার একটা ভাই আছে অপরিচিত খুরানা বলে, যে স্ত্রী সিনেমাতে রাজকুমার রায়ের বন্ধুর চরিত্রও করেছিল, দেখবে তারও কমেডি টাইমিং কিন্তু বেশ ভালো। তো আয়ুষ্মান খুরানারও এই সিনেমার মধ্যে পারফরমেন্স বেশ ভালো লেগেছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী তার স্ক্রিন টাইম অনেকটাই কম সিনেমাতে, কিন্তু যখনই এসছে ক্যারেক্টারটা হাসিয়েছে ভাই, মজা দিয়েছে। তার ওই হাসি, যেরকম কিক সিনেমাতে একটা হাসি ছিল, তারপর পুরনো কিছু সিনেমার ডায়লগ, এবং ওই গুহাতে আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর মধ্যে একটা ডায়লগ ডেলিভারি হচ্ছে, যেখানে আয়ুষ্মান খুরানা বলছে আরে আপ হো কন, তখন ও একটা শায়রির মতো করে কথা বলছে, বলছে ইধার মেরে ফাটি পড়ি হ্যাঁ আর আপ শায়রি পেল রে হো। তখন নওয়াজুদ্দিন সিদ্দিকী বলছে আরে মেরে তো ফট ফট কে গুফা হো গিয়া। আবার একটা জায়গায় বলছে যে আয়ুষ্মান খুরানা যে আপ इंग्रेजी जानते हो, তো বলছে হ্যাঁ बहुत सारे इंग्रेजी का खून पिया है इसलिए चढ़ गया है। তো এরকম কিছু কনভারসেশন আছে গুহার জায়গাটা, ওটা বেশ মজাদার আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর মধ্যে। এবং রশ্মিকা মান্দানার পারফরমেন্স কিন্তু মোটামুটি লেগেছে। সে আর 5টা সিনেমাতে যেরকম পারফরমেন্স দেয়, যেরকম অ্যাক্টিং করে, ওই ডিসেন্ট। আর একটা ক্যারেক্টার হচ্ছে পরেশ রাওয়ালের কমেডি টাইমিং বরাবরই ভালো হয়। সে দুর্দান্ত একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো কথা নেই। আর তার কমেডিগুলো বেশ একটা ডার্ক মুডে বলছে, মানে তোমার শুনতে হয়তো মনে হবে যে সিরিয়াস, কিন্তু তার মধ্যে একটা হাসি রয়েছে, একটা মজা রয়েছে। তো পরেশ রাওয়াল যখনই স্ক্রিনে এসছে মজা দিয়েছে ক্যারেক্টারটা। এবং অভিষেক ব্যানার্জি তার একটা ছোট্ট ক্যামিও পোর্শন আছে, সত্যারাজ তারও একটা ছোট্ট ক্যামিও পোর্শন আছে। তো তাদের ক্যারেক্টারগুলো বেশ মজাদার ছিল, তাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করেছে সিনগুলোতে। তো এই সিনেমার মধ্যে খুব একটা বেশি ক্যামিও নেই স্ত্রী বা ভেড়িয়ার থেকে। হ্যাঁ, ভেড়িয়ার একটা ক্যামিও আছে আমাদের বরুণ ধবনের, ওই ক্যামিওটা কিন্তু সত্যিই সলিড লেগেছে। মানে বরুণ ধবনকে রিসেন্ট টাইমে ম্যাডক ফিল্মস কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে। তাছাড়া বরুণ ধবন এই যে সানি সংস্কারী কি তুলসী কুমারী এইসব আলবাল সিনেমা করে ইমেজটা নষ্ট করছে। আমার মনে হয় ম্যাডক ফিল্মসের সাথে তার আরও 2-3টা সিনেমা করার দরকার আছে রিসেন্ট টাইমে। তো বরুণ ধবনের ওই ক্যামিও পোর্শনটা কিন্তু বেশ ভালো ছিল। তো ওইখানে একটা ফাইট সিকোয়েন্স আছে, ওটাও কিন্তু হেভি, মানে ভিএফএক্সের কাজ কিন্তু সত্যিই ভালো হয়েছে। আর তাদের তো খুব একটা বেশি বাজেট না, কিন্তু ওই বাজেটের মধ্যে যেরকম ভিএফএক্স দেখিয়েছে, যেরকম এই ভেড়িয়াটা দেখিয়েছে, বা যেরকম দু একটা ক্রিয়েচার্স দেখিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু ওই ভালুকের সিনটা, প্রথমেই ভালুকের একটা সিন আছে, তো ওটাও কিন্তু বেশ ভালো লাগছে ভিএফএক্সে। তো সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং গানগুলো খুব ভালোভাবে সেট করেছে। 3টে আইটেম সং আছে যেগুলো বেশ মজা পেয়েছি। রশ্মিকা মান্দানাকে সত্যি ভাই হট লাগছে। তবে সিনেমার মধ্যে একটা জিনিস নেগেটিভ লাগলো, এই যে বেতাল যে জাতিটা রয়েছে, তো তাদের একটা ব্যাক স্টোরি খুব ভালোভাবে দেখাতে হতো। এবং ক্লাইম্যাক্স পোর্শনে ওই যে সার্কাটা আসছে, সার্কাটাকে তো মেরে দিয়েছিল, আবার ওকে রিটার্ন নিয়ে আসছে। তো ওই জিনিসটা আমার কোথাও গিয়ে একটু খারাপ লাগলো। মানে এমনভাবে ইউনিভার্সটা করছে যে যে ক্যারেক্টারটা মারা হয়ে যাচ্ছে ভাই সে চলে যায়, কিন্তু আবার তাকে রিটার্ন নিয়ে আসছে। জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। আবার তো শক্তিশালিনী বলে আসছে অনিত পদ্দার,
তো দেখা যাক। এই সিনেমাটা কিন্তু মোটামুটি ডিসেন্ট লেগেছে আমার। ওয়ান টাইম ওয়াচেবল, দেখতে পারো, মজা লাগবে। আয়ুষ্মান খুরানার অভিনয়, পারেশ রাওয়ালের অভিনয়, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং রশ্মিকা মান্দানার হটনেস সত্যি ভালো লেগেছে। তো চলো, তোমরা যদি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।